হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা লজিক গেট চ্যাপ্টারটা শিখছিলাম। তো গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে লজিক ফাংশন থেকে সত্যক সারণী আঁকতে হয়। আজকে তার দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসটি না দেখলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আর এই পুরো বিষয়টা যদি ভালো করে শিখতে চাও তাহলে বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছে দুইটা ক্লাসে, তারও লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখে ক্লাসগুলো করো, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো দেরি না করে শুরু করি। তো এর আগে 5টা শিখেছিলাম, আজকে 6 নম্বর একটা সার্কিট এঁকেছি, ফাংশন এঁকেছি। এটা দেখে আমরা শতক সারণী আঁকবো। প্রথম কাজ হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা কত এটা নেওয়া। এ বার বি, এ বার বি বার, এ বার বি, এ বি বার, এ বি। তাহলে এখানে এ বি ছাড়া কিছু নেই, তাহলে ইনপুট এখানে দুইটা। সিঙ্গেল বার কয়টা আছে? এ বার বি বার দুইটাই আছে, তাহলে এ বার এবং বি বার। ওকে, প্রথম কাজ হচ্ছে চারটা হলো ইনপুট। ইনপুট যদি দুইটা হয় তাহলে ইনপুটের ঘর হবে চারটা। 1 2, এটা গত ক্লাস আমরা শিখেছি। এটার নিয়ম কি? 2 টু দ্য পাওয়ার n। ইনপুটের সংখ্যা কয়টা? দুইটা, তো n এর মান হবে 2, স্কয়ার করলে 4। সেক্ষেত্রে আমাদের গড় হয় চারটা। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ইনপুটের সংখ্যা নিয়ে থাকি 1 2 3 4। তো এখানে ইনপুট নিতে হয় কিভাবে? এটার অর্ধেক করতে হয় 2, প্রথমে দুইটা 0 দুইটা 1, 2 এর অর্ধেক করতে 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এইভাবে ইনপুটের সংখ্যাগুলো কম্বিনেশনগুলো সাজাতে হয়। এর মানগুলোকে বিপরীত করলে এ বারের মান পাবো, মানে বার মানে নট গেট। নট গেট মানে বিপরীত করতে হয়। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। বি এর মানগুলো বিপরীত করলে বি বারের মান পেয়ে যাবো। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তারপরে আমরা ফাংশনটার দিকে তাকাবো। প্রথমে কি এ বার বি বার কি অবস্থা আছে? এন্ড গেট। তাহলে এইটাইটা এন্ড গেট করতে হবে। অর গেটের কাজগুলো পরে করতে হয়। তো এটা এন্ড গেট। এন্ড গেটের শর্ত কি? সবগুলো সত্য হলে সত্য, যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা। 1 1 সবগুলো সত্য সত্য, 1 0 যে কোনো একটা মিথ্যা পেয়েছি মিথ্যা, 0 1 যে কোনো একটা মিথ্যা পেয়েছি মিথ্যা, 0 0 মিথ্যা। তারপর কি আছে? প্লাসের কাজ পরে। তারপর এ বার বি, এ বার বি অর্থাৎ এই দুইটা এন্ড গেট করতে হবে। 0 0 যে কোনো একটা মিথ্যা পাইছি মিথ্যা, 1 1 সত্য, 0 মিথ্যা, 0 মিথ্যা। তারপর হচ্ছে এ বি বার, এ বি বার 0 এন্ড গেট করতে হবে। এ বি বার এন্ড গেট অবস্থা আছে, এ বি বার 0 1 0, 0 0 0, 1 1 সত্য, 1 0 0। তারপর আছে কি এ বি, এ বি এন্ড গেট করলে আমরা এই মানটা পেয়ে যাবো 0 0 0, 0 1 0, 1 0 0, 1 1 1। তারপরে এইখানে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা আমরা নির্ণয় করছি। এই চারটা কি অবস্থা আছে? এখানে অর গেট অবস্থা আছে। অর গেট করলে আমরা কি পেয়ে যাব? ফাইনাল ফাংশনটা পেয়ে যাব। এখানে কি এক্স, সেখানে আমরা এক্স লিখবো। আর অনেকে পুরো ফাংশনটাও লিখতে পারো, সেটাও রাইট। তাহলে অর গেটের শর্ত কি? যে কোনো একটা সত্য হলে সত্য, সবগুলো মিথ্যা হলে মিথ্যা। 1 0 0 0 যে কোনো একটা সত্য পেয়েছি সত্য, যে কোনো একটা সত্য পেয়েছি সত্য, যে কোনো একটা সত্য পেয়েছি সত্য, যে কোনো একটা সত্য পেয়েছি সত্য। সুতরাং এই যে আমরা ফাংশনটা পেলাম, এটা ফাইনাল ফাংশন পেয়ে গেছি। আশা করছি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করে জানাও। তো এবার এই ফাংশনটির আমরা শতক সারণী আঁকবো। এখানে ইনপুট কয়টা আছে? এ বি সি, এছাড়া কিছু নেই, তাহলে তিনটা আছে। তাহলে আমাদের ইনপুট তিনটা নিতে হবে, এ বি সি। তাহলে সিঙ্গেল বার কয়টা আছে? শুধু সি বার আছে আর বি বার আছে। তাহলে বি বার আর সি বার, সিঙ্গেল বার যেগুলো আছে আমাদের নিতে হবে। তারপর যেহেতু ইনপুট তিনটা, তো n এর মান হবে 3। তাহলে 3 আমরা 2 টু দ্য পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করি। n এর মান 3, ইনপুটের সংখ্যা যতটা ততটা 8, তার মানে 8টা হবে। 1 2 3 4 5 6 7 8। 8টা হলে প্রথমে অর্ধেক করতে হয়, চারটা 0 2 3 4, চারটা 1। তারপরে তার অর্ধেক 2, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, 2 এর অর্ধেক 1, একটা 0 একটা 1, 0 1।
এখন বি এর মানকে উল্টা দিলে বি বারের মান পাবো। তো 1 1, সি এর মানকে উল্টা দিলে সি বারের মান পাবো। তো 1 0। ওকে, এখন আমরা ফাংশনটার দিকে তাকাবো। কি আছে? এ প্লাস বি প্লাস সি বার। এ বি আর সি বার অর গেট করতে হবে। হোল বার থাকলে পরে চিন্তা করতে হবে, হোল বারের কাজটা আমরা পরে করব। তাহলে প্রথমে এ প্লাস বি প্লাস সি বার, তাহলে অর গেট করি। এ বি সি বার যে কোনো একটা সত্যবাচী সত্য। এ বি সি বার সবগুলো মিথ্যা হলে মিথ্যা। এ বি সি বার যে কোনো একটা সত্যবাচী সত্য। 0 1 0 সত্য, বাকিগুলো সত্য হবে। যে কোনো একটা সত্যবাচী সত্য সত্য। তারপর বি বার সি না, তারপর হচ্ছে এই মানটাকে, এখন এই মানটাকে বিপরীত করলে আমরা তার হোল বারের মান পাবো। এই মানটা বিপরীত করতে 0 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 0 0 0 0। এখন বি বার সি, ওকে, বি বার সি এন্ড গেট করতে হবে। এন্ড গেট অবস্থায় আছে, তাহলে 0 1 যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা, 1 1 সত্য, 0 0 মিথ্যা, 1 0 মিথ্যা, 0 1 মিথ্যা, 1 1 সত্য, 0 0 মিথ্যা, 1 0 মিথ্যা। এখন এইটা আর এইটা এখানে এন্ড গেট অবস্থায় আছে, অর্থাৎ এটার মান এখানে এন্ড গেট করলে আমরা ফাইনাল এফ এর মান পেয়ে যাব। তা কি করতে হবে? এন্ড গেট সবগুলো, যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা, সবগুলো সত্য হলে সত্য। 0 1 0 0 0 0 0। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাও। তো এখানে ইনপুট আছে তিনটা, এ বি সি। তো আমাদের আগে ইনপুটগুলো নিতে হবে। এ বি সি, ওকে, তাহলে সিঙ্গেল মান নিতে হবে। এ বার বি বার সি বার নাই, তাহলে এ বার আর সি বি বারই শুধু সিঙ্গেল বার হিসেবে আছে। তারপরে নিতে হবে ইনপুটের ঘরের সংখ্যা, 2 টু দ্য পাওয়ার n সূত্র অ্যাপ্লাই করে নিতে হয়। 3টা হলে 8টা হয়। 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টা হলে প্রথমে 4টা 0 1 2 3 4, পরে 4টা 1 1 2 3 4, পরে 4 এর অর্ধেক 2, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে 2 এর অর্ধেক 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 1 0 1। এর মানকে বিপরীত করলে এবার পাবো, তাহলে 1 1। বি এর মানকে বিপরীত করে বি বার পাবো, তাহলে এবার পাওয়ার পর আমরা ফাংশনটা দিয়ে তাকাবো। এ বার সি প্রথম আছে, এ বার সি, এ বার সি এন্ড গেট করতে হবে। যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা, সবগুলো সত্য হলে সত্য, মিথ্যা সত্য মিথ্যা 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 মিথ্যা। তারপর হচ্ছে বি বার সি, বি বার সি, বি বার সি এন্ড গেট করতে হবে। 0 1 0 1 1 সত্য, 0 0 মিথ্যা, 1 0 মিথ্যা, 0 1 মিথ্যা, 1 1 সত্য, 0 0 মিথ্যা, 1 0 মিথ্যা। এখন তারপরে গেছে এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার, এ বার এবং বি বার আমাদের অর গেট করতে হবে। সত্য সত্য সত্য, যে কোনো একটা সত্য পেলে সত্য সত্য সত্য, সবগুলো মিথ্যা হলে মিথ্যা, সবগুলো মিথ্যা হলে মিথ্যা। এখন দেখো বি বার সি এটার সাথে অর গেট অবস্থায় আছে, এটার সাথে এন্ড গেট অবস্থায় আছে। সবসময় মনে রাখবা এন্ড গেটের গুরুত্ব বেশি, তো সে তার সাথে অর গেট হবে না, তার সাথে এন্ড গেট হবে। অর্থাৎ এইটা আর এইটা, এইটা আর এইটা এখানে এন্ড গেট করতে হবে। তাহলে বি বার সি ইন্টু এ বার প্লাস বি বার। এটা আমরা সার্কিট আঁকার সময় বিষয়টাও শিখেছিলাম। এন্ড গেট করি, এইটা আর এইটা এন্ড গেট। যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা, সবগুলো সত্য হলে সত্য, মিথ্যা মিথ্যা, সবগুলো সত্য হলে সত্য, মিথ্যা মিথ্যা।
এখন সি সি তো এখানে আমাদের নেওয়াই আছে, তাহলে এইটা, তারপরে এ বার সি এইটা এবং সি তিনটা, এইটা তারপরে এইটা তারপরে এইটা, এই তিনটা কি অর গেট অবস্থায় আছে, তাহলে আমার ফাইনাল এফ পেয়ে যাব। তো 0 0 0 সবগুলো মিথ্যা হলে মিথ্যা, তারপরে 1 যে কোনো একটা সত্য পেলে সত্য, 0 0 0 সবগুলো মিথ্যা হলে মিথ্যা, 1 যে কোনো একটা সত্য পেলে সত্য, 0 0 0 সবগুলো মিথ্যা হলে মিথ্যা, 1 যে কোনো একটা সত্য পেয়েছি সত্য, 0 0 0 সবগুলো মিথ্যা হলে মিথ্যা, 1 যে কোনো একটা সত্য পেয়েছি সত্য। আশা করছি বুঝতে পেরেছ। তো ইনপুটের সংখ্যা যদি একটু বেশি হয় বা ফাংশনটা একটু বড় হয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে আমার ইনপুট কোথায় আর আউটপুট কি নিচ্ছি আমি, সে বিষয়গুলো খেয়াল রাখতে আশা করছি ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। পরবর্তী সার্কিট রেখেছি। তো এখানে ইনপুট সংখ্যা আছে তিনটা, তাহলে ইনপুট প্রথমে আমরা তিনটা নিব, এ বি সি, তারপর সিঙ্গেল বার কয়টা আছে, বি বার এবং সি বার, তাহলে তারপরে সিঙ্গেল বার নিব। এই কৌশলে সবসময় আমরা আগাবো, তাহলে আমাদের সহজ হবে সার্কিট আঁকা, শর্ত সারণী আঁকা। তো 3 টোলে 8টা হয়, 1 2 3 4 5 6 7 8, 8টা হলে ইনপুট নিতে হয় প্রথমে 4টা 0, 1 2 3 4, পরে 4টা 1, 1 2 3 4, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, পরে একটা 0 একটা 1 0 1 0 1 0 1। এখন বি এর মানকে বিপরীত করলে বি বার পাবো, তাহলে 1 1 0 0 1 1 0 0, তারপরে সি এর মানকে বিপরীত করলে সি বার পাবো, তাহলে 1 0 0 1 0 1 0। এখন ফাংশনের দিকে তাকাবো, এ প্লাস বি বার, তাহলে এ এবং বি অর গেট করতে হবে, এ এবং বি বার অর গেট করতে হবে, এ এবং বি বার অর গেট মানে যে কোনো একটা সত্য হলে সত্য, সবগুলো মিথ্যা হলে মিথ্যা, 0 1 সত্য, 0 1 সত্য, 0 0 মিথ্যা, 0 0 মিথ্যা, 1 যে কোনো একটা সত্য পেয়েছি সত্য, বাকিগুলো সত্য হবে। এখন এটার সাথে সি বার, এই মানটার সাথে সি বার এন্ড গেট অবস্থা আছে, কিছুক্ষণ আগে শিখেছি একটা ফাংশনে সি বার কিন্তু বি এর সাথে অর গেট অবস্থায় আছে, তাহলে এন্ড গেটের গুরুত্ব বেশি, সে তার সাথে থাকবে, তার সাথে থাকবে না, তাহলে এ প্লাস বি বার ইন্টু সি বার। ওকে, তো এই যে হোল বার আছে, আমরা জানি যে হোল বারের কাজটা পরে করতে হয়, আগে ওই পর্যন্ত করে ওই মানটাকে বিপরীত করলে হোল বারের কাজ পাওয়া যায়। তাহলে এটার সাথে সি বার এন্ড গেট করতে হবে, তাহলে যে সবগুলো সত্য হলে সত্য, যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা, মিথ্যা মিথ্যা সত্য সত্য মিথ্যা সত্য মিথ্যা। এখন এই মানটাকে আমরা যদি বিপরীত করে দিই, তাহলে কিন্তু আমরা ফাইনাল এই যে এই পর্যন্ত রেজাল্টটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এইটারে বিপরীত করতে হবে, 0 1 1 1 0 1। এখন এই মানের সাথে বি এর মান, এই মানের সাথে বি এর মান আমরা কি করব, অর গেট করলে ফাইনাল আমাদের এক্স মান পেয়ে যাচ্ছি। তাহলে 0 0 0 সবগুলো মিথ্যা হলে মিথ্যা, 0 1 যে কোনো একটা সত্য হলে সত্য সত্য সত্য, 0 0 মিথ্যা, 0 1 সত্য, 1 0 সত্য, 1 1 সত্য। আমাদের কাঙ্ক্ষিত সেই ফাংশনের সত্য অপশনের মানগুলো পেয়ে গেলাম। চলো আজকের সর্বশেষ ফাংশনটি দেখি। তো আজকের ক্লাসের সর্বশেষ ফাংশনটি এরকম, এফ সমান সমান এত, এখানে ইনপুট কিন্তু তিনটা আছে। তো প্রথমে ইনপুটের সংখ্যা নেব আমরা, এ বি সি, সিঙ্গেল বার কয়টা আছে, একটাও নেই, তাই নেব না। তারপরে ঘর নিব, তিনটা থাকলে 8টা, 1 2 3 4 5 6 7 8। কিভাবে ইনপুট নিব, প্রথমে 4টা 0, পরে 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপর একটা 0 1 0 1 0 1 0 1। তারপর আমরা ফাংশনটা দিয়ে তাকাবো, এ বি হোল বার থাকলে আগে হোল বার ছাড়া চিন্তা করব, ওই মানটা নিয়ে তার বিপরীত করে দিলে হোল বারের মান পেয়ে যাব। এ বি এন্ড গেট করতে হবে, 0 0 সবগুলো যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা 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 মিথ্যা
এ বি যে কোনো একটা সত্য হলে সত্য, যে কোনো একটা সত্য হলে সত্য। তারপর এই মানটাকে বিপরীত করে দিলেই আমরা এই বি হোল বারের মান পেয়ে যাব। তাহলে 1 1 1 1 0 0। তারপরে কি প্লাসের কাজ পরে এ প্লাস বি আগে নিয়ে সেটাকে বিপরীত করে দিলে এটার কাজ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি অর্গেট করতে হবে এর মান বি এর মান, সবগুলো মিথ্যা হলে মিথ্যা, যে কোনো একটা সত্য হলে সত্য। ওকে, এই মানটা এখন বিপরীত করে দিই 1 1 0 0 0 0 0 0। এটা পেয়েছি, এটা পেয়েছি। এখন দেখো সি এর সাথে অর গেট আছে এবং এটার সাথে এন্ড গেট আছে। কিছুক্ষণ আগে শিখেছি এন্ড গেটের গুরুত্ব বেশি, তার মানে এটার সাথে সি এন্ড গেট হবে এখন। তো এই মানের সাথে এবং সি এর মান এন্ড গেট করতে হবে। তো 0 যে কোনো একটা মিথ্যা হলে মিথ্যা, 1 1 সবগুলো সত্য হলে সত্য, 0 0 মিথ্যা, 1 0 মিথ্যা, 0 0 মিথ্যা, 0 মিথ্যা, 0 0 মিথ্যা, 1 0 মিথ্যা। তারপর এটা পেয়েছি আমরা, তারপর এ আছে আমাদের, তারপর এটা পেয়েছি। তাহলে এইটা 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 আমাদের কি করতে হবে, অর গেট অবস্থায় আছে, তাহলে ফাইনাল এফ এর মান পাবো। তাহলে 0 1 0 যে কোনো একটা সত্য হলে সত্য, 0 1 1 সত্য, 0 1 0 সত্য, 0 1 0 সত্য, এটাও সত্য হবে, এটা সত্য হবে, এটা সত্য হবে, এটাও সত্য হবে। আশা করছি বুঝতে পেরেছো। তো সত্য শ্রেণী আঁকার জন্য দুইটা ক্লাসে আমার মনে হয় এনাফ। তো যে সার্কিট ফাংশনগুলো থেকে আমরা ট্রুথ টেবিলগুলো আঁকলাম সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। আশা করছি সহজেই বিষয়গুলো দুর্বলতাগুলো দূর করতে পারবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো সবার সাথে, ভালো লাগলে সবার সাথে ভিডিওটি শেয়ার করে রাখো, যাতে সবাই তোমাদের মতো করে শিখতে পারে। সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে ভিডিওগুলো মিস না হয়ে যায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।